আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, তার হাত কেমন ছিল এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কিছু জানিয়েছে। কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, সে কিভাবে রাত্রে বেলা ঘুমাইতো, সে কি সারা রাত ঘুমাইতো নাকি মাঝে মাঝে নির্ঘুম রাত কাটাইতো? কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, সে যে শহরে থাকতো এই শহর সম্পর্কে তোমাকে আল্লাহ কিছু জানিয়েছে? কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিলু বিহাযাল বালাদ ওয়া হাযা বালাদিল আমিন। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, তাকে কি স্বরূপ প্রেরণ করা হয়েছে আমাদের মাঝে? কোরআন আপনাকে উত্তর দিয়ে দিবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ইয়া আইয়ুহান নাসু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, সে কি কামনা করতো আমাদের জন্য, সে কি কামনা করতো নিজের জন্য, সে কি কামনা করতো মুসলিম সমাজের জন্য? কোরআন আপনাকে উত্তর দিয়ে দেয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এবার আপনি প্রশ্ন করেন, হে কোরআন, তাকে কেন প্রেরণ করা হয়েছিল মানব সমাজে, তাকে কেন প্রেরণ করা হয়েছিল পৃথিবীতে, তাকে কেন প্রেরণ করা হয়েছিল আমাদের মাঝে? কোরআন আপনাকে উত্তর দিয়ে দেয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এত কিছু বলার পরেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবার তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই নবীকে যখন গালি দেওয়া হয়, মুসলমানের বাচ্চা তুমি চুপ করে থাকো। আমি বলে যাচ্ছি মুসলিম সমাজ, আমি বলে যাচ্ছি মুসলিম সমাজকে, হে যুবক, তুমি শুনে রাখো, তোমার জন্য অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত নালায়েক তুমি। তোমার নবীকে গালি দেওয়া হয়, তুমি চুপ থাকো। তোমার শরীর রক্ত গরম হয় না, তোমার শরীর রক্ত তখন বিড়ালের রক্ত হয়ে যায়। অথচ তোমার নেতা নেত্রীকে গালি দিলে, তোমার শরীর রক্ত গরম হয়ে ওঠে, তুমি উদ্যত হও মারার জন্য। কেন এই কাজ করো? অথচ তুমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করো। কোন সাহসে তুমি মুসলমান হিসেবে দাবি করো নিজেকে? তুমি নিজেকে মুসলমান দাবি করো, আবার চিন্তা করো কবরে যা অমান্না দিয়ে প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা? সাহস কত বড় তোমার! তোমার নবীকে গালি দেওয়া হয়, তুমি চুপ করে থাকো। তুমি আবার নিজেকে মুসলিম দাবি করো, হালাল জাদা হয়েছো। কোন বানানো কাহিনী শুনাইতেছি আমার? কেউ কষ্ট পাইতেছেন? কষ্ট পাইলে আমার কিছু করার নাই, আমি আসলেই দুঃখিত, কারণ আমি আমার কথা বলি নাই। কার কথা বলছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছি। অতএব কেউ যদি কারো গায়ে যদি কাটার মতো বিধে কথাগুলো, আমার কিন্তু আসলেই কিছু করার নাই।